ছোট বোন তো আমার ব্যাগে চুম্মা দিতে দিতে একদম লাল করে ফেললো, যদিও দেখতে ভীষণ সুন্দর হয়েছে তাই না। কিছুদিন আগে আমি 150 টাকা করে বেশ কিছু টোট ব্যাগ নিয়েছিলাম, ভাবলাম এগুলোকে আজকে পেন্ট করব, বাট আমার ছোট বোন বললো পেন্ট করার কোনো দরকার নাই, সে নাকি ঝটফট এই ব্যাগগুলোকে সুন্দর করে দিবে। ওর মাথায় অনেক বুদ্ধি ও অনেক ক্রিয়েটিভ, তাই ওর উপরে ছেড়ে দিলাম। কালো কালার আমার অনেক পছন্দ, তাই কালো ব্যাগ নিয়েছি 3টা, প্রত্যেকটাতে আলাদা আলাদা পেন্ট করব। আর এই ব্যাগের দাম নিয়েছি 150 টাকা করে। বড় টোট ব্যাগের সাথে একটা ছোট্ট পাউচ একদম ফ্রি দিছে, এইটাতেও পরে পেন্ট করব। এই টোট ব্যাগ গুলোর মধ্যে অনেক জিনিস নেওয়া যায়, 2 দিনের জন্য কোথাও গেলে জামা কাপড় এই টোট ব্যাগই নিতে পারি। আর শুধু শুধু ব্ল্যাক কালার টোট ব্যাগ ভালো লাগবে না, সেই জন্য আমার বোনকে বলতেছিলাম একটু পেন্ট করে দিতে, বাট ও কিভাবে ডিজাইন করে দিবে আর দেখতে কেমন লাগবে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবা। সত্যি বলতে ফার্স্ট টাইমে বুঝতে পারিনি ও এখানে কি পেন্ট করবে। ও বেশ ভালোই ড্রয়িং করতে পারে, তাই ওর উপরেই ছেড়ে দিছি। ফার্স্টে টেপ দিয়ে এখানে একটা স্কোয়ার শেপের মতো করে নিছে, আর তারপর দেখলাম আমার নতুন জুতার বক্স নিয়ে চলে আসছে, বক্সটাকে আবার কাটাকাটিও শুরু করে দিছে। পরে বুঝলাম যাতে কালারটা লেগে না যায় সেজন্য এই কাগজটা ইউজ করবে, মোটা কাগজ। মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এইদিকে হোয়াইট কালার নিয়ে নিল আর সাদা কালার দিয়ে পুরো এখন এই টোট ব্যাগটাকে পেন্ট করে ফেলবে। এই টেপ দেওয়ার রিজনই মেইনলি এইটা, যাতে কালারটা বাহিরে না যায়। এই টোট ব্যাগ গুলোর দাম কম হলো, পেন্ট করার পর কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমি এতগুলো অর্ডার করছি একসাথে, আর এক একটাতে এক এক রকম পেন্ট করব। তো এইদিকে সাদা লেয়ার দিতে ব্যস্ত। মেবি সাদা ব্যাগ হলে আরো সুন্দর হতো পেন্টিংটা, বাট সাদা কালার ব্যাগ নিলে অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে, আর কালো কালারটাও আমার অনেক পছন্দের, তাই কালোই নিয়েছি আমি। পুরাটাতে সাদা কালার করার পর ও একটা ছোট্ট ফ্যান দিয়ে রংটাকে শুকিয়ে নিচ্ছে। আর তোমরা যারা চিকন হতে চাও তোমরা চাইলে স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো, এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্ট নাই। খুব সহজে কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়াই এটা ওজন কমাতে সাহায্য করবে। আর এই হার্বাল স্লিমিং টিটা ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে। তো এটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে এটা নিয়ে নিতে পারো। যাই হোক, মিনি ফ্যান দিয়ে শুকানো শেষে সে আবার হেয়ার ড্রায়ার নিয়ে চলে আসছে, হেয়ার ড্রায়ার দিয়ে এখন শুকাচ্ছে রং। যদিও এত কষ্ট করার দরকার নাই, এটা কিছুক্ষণ রেখে দিলেই শুকায় যাবে, বাট ও ইমার্জেন্সি পেন্ট করবে, মানে এখনই শেষ করবে কাজ, সেজন্য ও একবার ফ্যান দিয়ে একবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। আর হেয়ার ড্রায়ার দিয়ে আমি দেখলাম খুব তাড়াতাড়ি শুকায় গেল। তারপর ও নিয়ে নিল একটা চিকন ব্রাশ আর রেড কালার। যখন ও ঠোঁটের মধ্যে রং দিচ্ছে তখন বুঝলাম আসলে মেয়েটা করতে যাচ্ছে কি। গত বছর একটা জিনিস খুবই ট্রেন্ডে ছিল, টি শার্টের উপরে ঠোঁট দিয়ে চুম্মা দেওয়া। আমিও করছিলাম, যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো এখানে সে লাল টকটকা লিপস্টিকের মতো করে দিয়ে ফেলছে তুলি দিয়ে রং, আর উপর হয়ে এই সাদা জায়গার উপরে চুম্মা দিল। ঠিক এইরকম প্রসেসে আমি টি শার্টের উপরে করছিলাম, টি শার্টের বুকের উপরে, বাট এই পেনটা যে ব্যাগের উপরেও করা যাবে এই সম্পর্কে আমার আইডিয়া ছিল না। এখন দেখা যাক ব্যাগের মধ্যে এই পেনটা করার পর কেমন লাগে এই ব্যাগটা দেখতে। কিছুক্ষণ চুম্মাচাটি করার পর দেখো ওর দাঁত মুখের অবস্থা, ওকে পুরো ভূতনি ভূতনি লাগতেছে। জাস্ট লুকটা দেখো ওর, ও ইচ্ছা করে এরকম লুক দিচ্ছে। অর্ধেকটা কমপ্লিট হওয়ার পর দেখতে তো বেশ ভালোই লাগতেছে, মনে হচ্ছে পুরোটা কমপ্লিট হলেও অনেক সুন্দর লাগবে। এখনো ব্যাগটাকে হাতে নিয়ে নিয়েছে, হাতে নিয়ে চুম্মা দিচ্ছে একের পর এক। যখন এরকম চুম্মা ট্রেন্ড ছিল তখন দেখতাম গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডকে এরকম চুম্মা দিয়ে টি শার্ট বানিয়ে দিত, বাট আমাকে বানিয়ে দিচ্ছে আমার বোন, তাও আবার ব্যাগ। বিষয়টা কিন্তু আমার বেশ ভালোই লাগতেছে। আর দেখো পুরাটা অলমোস্ট কমপ্লিট, বেশ ভালোই লাগতেছে দেখতে। আর সময়ও বেশিক্ষণ লাগলো না, কোনো পেন্ট করতে গেলে অনেকটা সময় লেগে যেত, আর এই পেনটা মানে এই চুম্মার প্রিন্টটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আবার ওই চুম্মাগুলো শুকানোর জন্য ওই হেয়ার ড্রায়ার ইউজ করতেছে। হেয়ার ড্রায়ারের গরম বাতাসে খুব তাড়াতাড়ি এই পেন্ট গুলো শুকায় যাচ্ছে, আর শুকানোর পর এই টেপ গুলো তুলে দিচ্ছে। টেপ তুলে দেওয়ার পর দেখতে আরো বেশি সুন্দর লাগার কথা। আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগতেছে, এত কম সময়ে কি সুন্দর একটা প্রিন্ট হয়ে গেল, একদম সিম্পল ব্যাগটা অনেক সুন্দর হয়ে গেল। এই হচ্ছে আমার টোট ব্যাগের ফাইনাল লুক, যেটার মধ্যে আমি অনেক কিছু ক্যারি করতে পারবো, আর দেখতেও ইউনিক লাগতেছে। হোয়াইট কালার টোট ব্যাগে করলে অনেক সুন্দর লাগবে, হোয়াইট কালারের মধ্যে করলে আর হোয়াইট বেসটা দিতে হতো না, জাস্ট চুম্মাগুলো দিলেই হতো। আমি কিন্তু ব্যাগের মধ্যে অনেক কয়েকটা জামা কাপড় ভরে নিয়েছি। এই ব্যাগগুলো একদম কম দাম, বাট অনেক ইউজফুল, আর সুন্দর করে পেন্ট করলে দেখতেও ভীষণ সুন্দর লাগে। ও আরেকটা কথা বলি, এখন আমি যে সুন্দর দোলনাতে বসে আছি এইটার ডিটেলস অনেকেই চাচ্ছিলাম। স্ট্যান্ড সহ এই সুন্দর দোলনাটা আমি অনেকদিন আগে পারচেস করছিলাম রেহাস লাক্সারি ক্লোজেট ফেসবুক পেজ থেকে। দোলনাটা আমার অনেক পছন্দের, তোমরাও চাইলে তাদের পেজ থেকে নিতে পারো, পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব। যাই হোক, এখন বলো ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগতেছে? ছোট বোনের চুম্মায় ভরা ব্যাগ, এইটা তো আমি মাঝে মাঝে ইউজ করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।